এখানকার সবচেয়ে জনপ্রিয় নাম রামলাল। ও হাতি ঠিক কথাই, কিন্তু হাতির স্বভাবটা ওর নাই। হাতির স্বভাবটা ও মানুষের সাথে মিশে গেছে। আর তাছাড়া রামলাল আমাদের মিলেও একবার এসেছিল, কিন্তু রাজবাড়ির মিলেও একবার এসেছিল। ওখানে ইয়েতে চাল টাল খেয়ে গেছে, 50 কিলো চালের বস্তা টেনে নেয়, খায় তো 5 কিলো। বাকি চাল চতুর্দিকে ছড়িয়ে টড়িয়ে দিয়ে গেল, খায় তো 4-5 কিলো। এই আর কি। তখন আমাদের মিলে যখন ঢুকেছিল তখন ওর রামলাল নামকরণ হয়নি, তখন থেকে আছে ও। একেবারে যাত্রীদের নিয়ে কলকাতায় পৌঁছে যাবে রামলাল। তবে এই রামলাল হাতি নয়, যাত্রীবাহী বাস। বাসটি সকাল 7:45 ছাড়বে ঝাড়গ্রাম থেকে। তারপর লোধাশুলি মানিকপাড়া হয়ে কলকাতা যাবে। এসি বাসে 41টি সিট রয়েছে। ভাড়া 240 টাকা। জঙ্গলমহলের মানুষের কাছে রামলাল কোনো সাধারণ নাম নয়। এই নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল দেহী শান্ত স্বভাবের হাতির ছবি। বছরের পর বছর জঙ্গল, গ্রাম এবং রাজ্য সড়কে অবাধ বিচরণ করে সে জঙ্গলমহলের মানুষের কাছে এক পরিচিত মুখ হয়ে উঠেছে। বন দপ্তরের কর্মী থেকে সাধারণ মানুষ প্রায় সকলেই চেনেন রামলালকে। শুধু নামেই নয়, বাসটির গায়েও ফুটে উঠেছে রামলালের ছবি। ফলে বাসটি প্রথম দর্শনেই নজর কাড়বে বলে মনে করছেন অনেকেই। জঙ্গলমহলের পরিচিত এক প্রতীককে সামনে রেখে এই নামকরণ যাত্রীদের মধ্যেও কৌতূহল তৈরি করেছে। করলাম আজ থেকে। ও তো ঝাড়গ্রাম থেকে ছাড়লো 7:45-এ, পাঁচমাথার মোড় থেকে ছাড়লো। এবার লোধাশুলি যাবে, মানিকপাড়া হয়ে ও যাবে চৌরঙ্গি, চৌরঙ্গি থেকে সোজা কোলাঘাট, তারপরে কলকাতা। মানিকপাড়া নিয়ে যাওয়ার কারণটা কিছু না, আমি দেখেছি মানিকপাড়ার লোকের মানিকপাড়ার লোক এই পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে বহুত সমস্যায় থাকে, বহুত ভোগে। আমি এককালে মানিকপাড়ায় চাকরি করেছি, তো আমি জানি মানিকপাড়ার লোকের কষ্টটা। ওই জন্য প্যাসেঞ্জার হোক চাই নাই হোক ঢুকে যাক, মানিকপাড়া জলটা তো পেতে আছে। ওই এই একটাই কারণ মানিকপাড়া যাওয়ার, দ্বিতীয় কোনো কারণ নেই। আমি দীর্ঘদিন মানিকপাড়ার চাকরি করেছি, আমি জানি তো এই জিনিসটা। কিছুটা তো সারা আছে, ঝাড়গ্রামের সমস্ত লোকই আমার থেকে বেশি জানে যে রামলাল চালু হলো।